আয়াতুল কুরসির সাথে ঘুমের একটা গভীর সম্পর্ক আছে। রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করলে আপনার সাথে অলৌকিক ঘটনা ঘটে, যা আপনি জানলে অবাক হতে বাধ্য হবেন। আয়াতুল কুরসির সাথে ঘুমের গভীর সম্পর্কের বিষয়টি জানা প্রত্যেক মুসলমানের খুবই জরুরি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে পারি, তিনি পরামর্শ দিয়েছেন রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ার জন্য। হাদিসে আছে, যখন বিছানায় ঘুমাতে যাবে আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার উপর সবসময় একজন ফেরেশতা নিযুক্ত থাকবে এবং ভোর পর্যন্ত শয়তান তোমার ধারে কাছেও আসতে পারবে না। বন্ধুরা, এখন আপনাদের ঘুম এবং আয়াতুল কুরসির মধ্যে একটি সম্পর্ক দেখাবো। আয়াতের একদম শুরুতে যখন পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, অল্প সংখ্যক আয়াত রয়েছে যা শুরু হয়েছে আল্লাহর নাম দিয়ে, আর এই আয়াতগুলো বেশ শক্তিশালী গুরুত্বপূর্ণ আয়াত। আয়াতুল কুরসিকে কোরআনের শ্রেষ্ঠ আয়াত বলা হয়। এই আয়াতে আল্লাহ সম্পর্কিত বর্ণনা করা হয়েছে, আপনি ঘুমাচ্ছেন কিন্তু ঘুমানোর আগে এই তাওহীদের ঘোষণা দিয়েছে, কারণ কে জানে আপনি ঘুম থেকে আর উঠতে পারবেন কিনা। আপনি যখন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এর অর্থ আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই। এরপর বলা হয় আল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীবী ও বিশ্বচারকের ধারক। আল্লাহ তাআলা চিরঞ্জীবী, মৃত্যু তাকে স্পর্শ করে না। ঘুম যেন মৃত্যুর মতো, আত্মা বেরিয়ে আসে দেহ থেকে। আল কাইয়ুম হচ্ছে সমস্ত কিছু ধারক ও সংরক্ষণকারী, যিনি সবকিছু খেয়াল রাখছেন, যিনি এই মুহূর্তে আপনাকে দেখে রাখছেন, তিনি আল কাইয়ুম। যিনি আপনার জন্য ফেরেশতা পাঠাবেন, যে আপনার শিয়রে দাঁড়িয়ে থাকবে, যাতে সে আপনাকে পুরো রাত ধরে রক্ষা করতে পারে শয়তান থেকে। এরপরে আপনি পড়েন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এখানে আয়াতুল কুরসির সাথে আমাদের ঘুমের সম্পর্ক বোঝা যাবে। আপনি ঘুমাবেন, সেই সময় আপনি বলছেন লা তাখুযুহু, আর সিনা হলো ঘুমের সংকেত। যেমন ধরুন হাই তোলা, চোখ কষতে থাকা, ক্লান্ত অনুভব করা, এটাই হলো আসিনা। আল্লাহ তাআলা বলছেন লা তাখুযুহু আসিনা, মানে ঘুম বা তন্দ্রা তাকে স্পর্শ করতে পারে না, তার কোনো ক্লান্তি নেই। আল নাওম, তিনি কখনোই ঘুমিয়ে যান না। আপনি সবসময় জেগে থাকতে চাইলেও পারবেন না, নিদ্রা আপনাকে গ্রাস করবে, আপনার চোখ বন্ধ হয়ে আসবে। এই সময় স্মরণ করুন, কোনো তন্দ্রা বা নিদ্রা তাকে পাকড়াও করতে পারবে না। তিনি সবসময় জাগ্রত, সবকিছু রক্ষা করছেন, তিনি আমাদের দেখাশোনা করে চলেছে প্রত্যেক সময়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না।